সিসিটিভি ফুটেজ দিয়েই আহিরির পর্দা ফাঁস করছে রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রাঙা, একলব্য আর আহিরি তিনজন মিলে ব্যাঙ্গালোর যাবে বলে ঠিক করেছিল। তার মধ্যেই এয়ারপোর্টে পুলিশ চলে এসেছে। রাজেন্দ্র বাবুর কাছ থেকে হিরে নিয়ে হিরে পাচার করে দেয় আহিরি। আর এটা দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু কোনোদিন যে এইভাবে পুলিশি তদন্ত হতে পারে এটা ভাবতেই পারেনি আহিরি। তাই আহিরি আস্তে আস্তে চুপি চুপি রাঙার ব্যাগের মধ্যে বোতলটা ভরে দিয়েছিল। আর বাড়িতে আহিরি এই বোতলের স্টিকারটা খুলে স্টিকারের মধ্যেই আটকে দিয়েছিল হিরেগুলো। তারপর বোতলের গায়ে এমনভাবে আটকে দিয়েছিল কারোর বোঝার সাধ্য নেই, কিন্তু ইচ্ছে করে আহিরি রাঙার ব্যাগের মধ্যে ওটা রেখে দিয়ে রাঙাকে ফাঁসিয়ে দেয়। এরপর যখন পুলিশ সবটা সার্চ করে রাঙার ব্যাগ, তখনই সেই বোতলটা পেয়ে যায় আর বলে, স্যার এই দেখুন, এই মেয়েটার ব্যাগের মধ্যেই রয়েছে এই হিরেগুলো। এরপর একলব্য চমকে যায় আর রাঙা তখন বলে, বিশ্বাস করুন স্যার, এইসব আমার না, এই বোতল তো আমি ব্যবহারই করি না। তখন একলব্য বলে, সেই তো রাঙাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অফিসার, ও কালকেই একটা ভালো প্রতিযোগিতা জিতে এসেছে, ও একটা তীরন্দাজ, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু অফিসার বলে, থামুন, কোনো ভুল হচ্ছে না, আমরা নিজের চোখে যা দেখেছি তারপরে ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আপনি যদি বেশি কথা বলেন আপনাকেও অ্যারেস্ট করে নিয়ে যাব। তার মধ্যেই আহিরি বলে, একলব্য তুমি আর বেশি কথা বলো না, তুমি একটু চুপ করো। কিন্তু একলব্য কোনো কথা চুপ করে থাকতেই পারছে না। একলব্য অনেক কথাই বলতে থাকে আর বলে, রাঙা এরকম কিছু করতেই পারে না অফিসার, আপনাদের ভুল হচ্ছে। কিন্তু অফিসার কোনো কথা না শুনেই রাঙাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় মিডিয়া ঘিরে ধরে আর বলে, কি ব্যাপার, ওনাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, উনি তো সেই রাঙামতি তীরন্দাজ। তখনই অফিসার বলে, এখন আমরা কিচ্ছু বলতে পারবো না, এই বলে রাঙাকে নিয়ে চলে যায়। তখনই একলব্যর কাছে সব মিডিয়াগুলো চলে আসে আর বলে, কি ব্যাপার স্যার, আপনার স্ত্রীকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হলো কেন? একলব্য বলে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেউ বা কারা রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর রাঙাকে বাঁচাতে একলব্য ছুটে যাচ্ছিল। ঠিক তখনই আহিরি বলে, একলব্য তুমি যেও না, আমাদের এই ফ্লাইটটা আজকে নিয়ে যেতেই হবে, তুমি যদি এইভাবে চলে যাও তাহলে কি করে হবে? কিন্তু একলব্য কারোর কথা শুনতেই চাইছে না। আহিরি বলে, এটা তোমার কেরিয়ারের প্রশ্ন, কি করবে এবার তুমি ঠিক করো। অন্যদিকে দেখা যায় যে সভ্যকে ফোন করে সবটা জানিয়ে দেওয়া হয়। একলব্য জানিয়ে দেয় আর সভ্য তো পুরোপুরি চমকে গেছে। তখনই প্রমিতা বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। সভ্য বলে, মা, একটা সর্বনাশ হয়ে গেছে, রাঙা নাকি হিরে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছে। তখন সভ্য নিজেই বলে, আমি বিশ্বাসই করি না যে রাঙা এরকম কিছু করতে পারে। এরপর তো প্রমিতা এটা শোনার পরে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে প্রমিতাকে ধরে চোখে মুখে জল ছেটানোর ব্যবস্থা করে অঙ্কু ডাক্তারকে খবর দিয়ে দিয়েছে। তার মধ্যেই রাঙা বলে, অফিসার আমার কথাটা শোন, আমি এরকম কিছু করিনি। আমি এবারে বুঝতে পারছি যে লাইনে যখন আমি দাঁড়িয়েছিলাম না, তখন পেছন থেকে কেউ আমার ব্যাগে এটা ঢুকিয়ে দিয়েছে, এছাড়া আর কিচ্ছু হতে পারে না। তখন অফিসার বলে, চুপ, অনেকক্ষণ ধরে তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ, আমি কিন্তু আর একটা মিথ্যেও বরদাস্ত করব না। এরপর একজন লেডি কনস্টেবল এসে রীতিমতো রাঙাকে ধমকি দিতে থাকে আর বলে, চুপ, সত্যি করে বল, আর কোথায় কি লুকিয়ে রেখেছিস আর কার সাথে তুই বিজনেস করছিস? এখন যদি তুই না বলিস না তখন তাহলে কিন্তু আমার হাত চলবে। রাঙা সবাইকে একটা কথাই বলতে থাকে, আমি জানি না, আমি যদি জানতাম তাহলে নিজেই অপরাধীর নাম বলে দিতে পারতাম। এরপর এই বাড়ি থেকে অনেকেই চলে এসেছে আর ঠিক তখনই অফিসারকে সবাই বলে, বিশেষ করে সভ্য বলে, অফিসার, রাঙা খুব ভালো মেয়ে, কখনোই এরকম অন্যায় করবে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু অফিসার বলে, কোনো ভুল হচ্ছে না আমাদের, আমরা ওনাকে হাতে নাতে ধরেছি প্রমাণ সমেত। কিন্তু রাঙা তখন বলে, আমি প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু তার জন্য তোদেরকে আমায় ছাড়তে হবে। অফিসার বলে, কি বলছেনটা কি আপনি, প্রমাণ করে দিতে পারবেন? আর যদি না করতে পারেন? তখন রাঙা বলে, বললাম তো পারবো, আমার ওপর সেই ভরসার বিশ্বাসটা তোরা রাখ, তাহলেই তো হবে। এরপর প্রমিতা বলে, মেয়েটা কোনো অন্যায় করেনি, বারবার মেয়েটাকে কেউ বা কারা ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু রাঙার শত্রু কারা যারা এরকম করছে? বৃন্দা, ময়না তখন এইটাই ভাবতে থাকে, কে বারবার করে রাঙাকে এইভাবে বিপদে ফেলছে, তাকে যদি জানতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। এরপর রাঙা ঠিক করে এয়ারপোর্টে আবার নিয়ে যাবে আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজটা চালাতে বলবে, কারণ সেই সিসিটিভি ফুটেজ দেখলেই কিন্তু আসল সত্যি সামনে চলে আসবে যে রাঙাকে ফাঁসানোর চেষ্টা কে করেছিল। আর রাঙাকে ফাঁসানোর চেষ্টা করেছিল আহিরি, সেই কুকীর্তি কিন্তু ফাঁস করতে চলেছে রাঙা নিজেই।